চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মহাদেবের নিঃশর্তমূলক মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মহাদেবের নিঃশর্তমূলক মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মহাদেবের গ্রেফতারি আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মহাদেবের গ্রেফতারি আমরা মানছি না, মানবো না, মানবো না। জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব ছেড়ে দাও, এলাকার প্রশাসন তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও, মহাদেবকে আটকে রাখা হয়েছে কেন প্রশাসন জবাব দাও, জবাব দাও, জবাব দাও, মহাদেবকে আটকে রাখা হয়েছে কেন প্রশাসন জবাব দাও, জবাব দাও, জবাব দাও, মহাদেবের গ্রেফতারি মানছি না, মানবো না, মানছি না, মানবো না, অপরাধ মহাদেবের গ্রেফতারি মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মহাদেবকে কেন দুদিন থেকে আটকে রাখা হয়েছে প্রশাসন জবাব দাও, জবাব দাও, জবাব দাও। শনিবার দুপুরে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত নারায়ণপুর বাসস্ট্যান্ডের দুপুরে একটি মোটরসাইকেলের গ্যারেজে চুরি হয়। যথারীতি মোটরসাইকেল গ্যারেজের মালিক মহাদেব দত্ত ওই চোরটিকে ধরে নারায়ণপুর পুলিশ ক্যাম্পের হাতে তুলে দেন। সেদিন শনিবার সন্ধ্যায় নারায়ণপুর পুলিশ ক্যাম্পের পুলিশ মহাদেব দত্তকে ওই চুরির ঘটনায় ধরে নিয়ে যান। সেদিন থেকে আজ পর্যন্ত এখনও তাকে ছাড়া হয়নি। তবে এই ঘটনায় পরিপ্রেক্ষিতে আজ নারায়ণপুর বাসস্ট্যান্ডের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একবেলা দোকান বন্ধ রেখে নারায়ণপুর পুলিশ ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখানো হয়। তাদের দাবি, অবিলম্বে আমাদের ব্যবসায়ী মহাদেব দত্তকে ছেড়ে দিতে হবে, নইলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ প্রশাসন এসে উপস্থিত হন এবং ব্যবসায়ী সমিতির সদস্যের সঙ্গে কথা বলে আশ্বস্ত করার পর ব্যবসায়ী সমিতির সদস্যরা বাড়ি ফিরে যায়। আমরা একটা বিক্ষোভ দেখাচ্ছি রামপুরহাট ক্যাম্পের এখানে। আমাদের বক্তব্য মহাদেবকে, গ্যারেজ মালিককে বিনা শর্ত মুক্তি দিতে হবে। আর যে বিল্লু শেখ নাম করা চোর, ওর নামে এমন কোনো কেস নাই যে ও করেনি। নারীদের প্রতি অত্যাচার, সমাজ বিরোধী কাজ, আমাদের আশ্রমে আক্রমণ, সমস্ত রকম কাজ বিল্লু শেখ করে। তার সত্ত্বেও বিল্লু শেখকে, চোরটাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং যে সবথেকে নিরপরাধী ছেলে যে গ্যারেজ মালিক মহাদেব দত্ত, তাকে আটকিয়ে রাখা হয়েছে। এরই প্রতিবাদে আমরা আজ এই বিক্ষোভ দেখাচ্ছি। যতক্ষণ না মহাদেবকে ছেড়ে দেওয়া হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে, এটাই বক্তব্য।